আসসালামু আলাইকুম। আমি মিলিয়া সাবের, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের অধ্যক্ষ। আমরা এক নদী রক্ত পার হয়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মান যেন আমরা রাখতে পারি। আজকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি। বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে প্রবাসী এবং দেশে যারা যারা আছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। সোনার বাংলার স্বর্ণময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজ। আজ বড় গর্বের দিন। তবে এর অন্তরালে আছে কত শত বীর যোদ্ধাদের আত্মবলিদান, দেশের স্বার্থে দশের স্বার্থে তাদের নিঃস্বার্থ প্রাণদান, যা আজ আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচার মর্যাদা ফিরিয়ে দিয়েছে। সেই সব বিদেহী আত্মাদের স্মরণে দেশ মাতৃকার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে।
বাঙালির অমর দেশপ্রেম। আসসালামু আলাইকুম, আমি মাসুদ আহমদি সুস্মিতা, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন বাংলা স্কুলে চাঙ্কা শাখার ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কৃষি সার্বিক কল্যাণ কামনা করছি। ভাষা শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটি সংগৃহীত লেখা থেকে পাঠ করছি। ভাইরা, কেমন আছিস? আজ গুনে গুনে 40 দিন হয়ে গেল তুই নেই। শোন না, সেদিন আমি আর আব্বা মাগরিবের পর গোরস্থানে যখন তোকে দেখতে গিয়েছিলাম, লক্ষ্য করেছিলি আব্বার হাতে মশা মারার কয়েল ছিল। আব্বা একটু পরপর তার চারপাশের মশাগুলো যেমন মারছিল, তেমনি একবার লক্ষ্য করলাম তোর কবরের উপরে ওড়াউড়ি করা মশাদের দিকেও কয়েলের ধোয়া দিচ্ছিল, যেন তোকে মশা না কামড়ায়। আমি দেখিনি ভাব করে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। তুই দেখেছিলি? তোর হাসি পেয়েছিল, আমার হাসি আসেনি। তুই তো এক জায়গায় শুয়েই আছিস, তোর তো এসব থেকে হাসি আসবে। এদিকে আমরা সবাই হাসতে ভুলে গেছি। গত 40 দিন আমার জায়নামাজের থেকে আর উঠছেই না। আমাকে মনে হয় আমি ভালোই সামলাচ্ছি। তারপরও যখন চোখের দিকে তাকায় বোঝা যায় মাত্র বুঝি চোখ মুছে সামনে এসেছে। আমাদের পাশে কালাও এখন আমি নিষেধ করে দিয়েছি। এই কারণে তুই চলে যাওয়ার পর আমরা কেউ আর কারো চোখের দিকে তাকাই না। সেই যে আগস্ট মাসের মাঝামাঝিতে হঠাৎ তুই এসে মাকে সালাম করে কাঁধে একটা ছোলা নিয়ে বললি, যুদ্ধে যাচ্ছি, আর তো ফিরেবি না। তুই তো আমাদের ভাই বোনের মধ্যে ছিলি সবার ছোট। যাওয়ার সময় চোখে বড় বড় পাপড়ি মেরে আমার হাত ধরে বলেছিলি, মেঝো আপা দোয়া করিস। আমি তো দিন রাত তোর জন্য দোয়া করেছি। বাড়ি থেকে বিদায়ের পর আর তো যোগাযোগ করলি না। এর মধ্যে কেবল একবার খবর পেয়েছিলাম তুই বড়দের পেয়ে ট্রেনিং এ গিয়েছিস। তারপর কে যেন জানিয়েছিল তুই কুষ্টিয়া এলাকাতে থাকতে পারিস। এরপর আমি কিছুই জানতে পারিনি। এদিকে মাঝে মাঝে পাকিস্তানি আর্মিরা তোর খুঁজে এসে দরজার গুজের লাথি মেরে উর্দু ভাষায় গালাগাল করে। আমরা ভয়ে ঠাটর করে কাঁপতে থাকি। বাবা মা আমাকে খাঁটিয়ে নিচে লুকিয়ে রাখে। তখন লজ্জা, ভয় আর ঘৃণায় আমি শক্ত হয়ে বসে থাকি সেখানে। নভেম্বরের 6 তারিখটাতে খবর এলো ঝিনাইদহের চণ্ডীপুর গ্রামে গুলিবিদ্ধ এক মৃতদেহ পাওয়া গিয়েছে। চেহারা নাকি তোর মতো। সাথে সাথে আমরা ছুটে যাই সেখানে। তোর গুলিবিদ্ধ গলিত লাশ দেখে মা মূর্ছা গিয়েছিল। তারপর সব শেষ। আজ ডিসেম্বরের 16 তারিখ। এখনো সকালের কুয়াশা পুরোপুরি কাটেনি। চারপাশের এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। বাংলাদেশের নতুন পতাকা হাতে নিয়ে ছুটে চলছে বিভিন্ন বয়সী কিশোর আর তরুণীরা। তখনও মায়ের মিঠি আর কাতর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে পাশের ঘর থেকে। সারি নজরে চোখ মুছে ছুটে গেলাম মায়ের ঘরে। মাকে তো বলতে হবে, মা ও মা, তোমার সন্তানের রক্ত বৃথা যায়নি। আজ বাংলাদেশ স্বাধীন মা, তুমি এবার চোখ মুছো। আর কেউ আমাদের দরজায় বুকের লাথি মেরে উর্দু ভাষায় গালি দিতে পারবে না। মা আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? ভাইকে মনে পড়ছে? দেখ আমাকে, দেখ আমি তো কাঁদছি না, বুকের ভিতরটা পাথর বানিয়ে ফেলেছি। কান্না জড়িত কণ্ঠে গর্বের সাথে মা আমার বলে ওঠে,
আমার সোনার বাংলা শত্রু মুক্ত হয়েছে। আমার সন্তান এখন শান্তিতে ঘুমাতে পারবে স্বাধীন বাংলার বুকে। ধন্যবাদ। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি লোলার নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূর্তি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লোকায় অশনি, তোমার আচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লোকায় অশনি, তোমার আচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। যখন অনাদরে যাইনি মুখে ভেবেছিলেন দক্ষিণী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই গো সীমা। যখন অনাদরে যাইনি মুখে ভেবেছিলেন দক্ষিণী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই গো সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি, ওগো মা তোমার কি মূর্তি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার ভুঁই বাজে হৃদয় মাঝে হৃদয় বরণী। তোমার দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার ভুঁই বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ঘন ঘন চাঁদ ঝেঁকে
আমি তোরসা দাস বিএলসিএফ এর অ্যালামনাই। এই স্কুলের শিক্ষিকারা আমাদেরকে অনেক যত্নের সঙ্গে পড়াতেন। আমি প্রিন্সিপাল মিলিয়া আন্টি, ভাইস প্রিন্সিপাল লাইলা আন্টি এবং বাকি সব শিক্ষিকাদেরকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। বাংলাদেশের 50তম স্বাধীনতা উৎসবে আমি গান করে অনেক আনন্দিত। এই স্বাধীনতা অনেক শহীদের অনেক রক্ত ঝরানোর ফসল। তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং স্বাধীন বাংলাদেশের শ্রীবৃদ্ধি কামনা করি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ীর আঁচল পাতা, ও আমার দেশের মাটি। তুমি মিশেছ মোর দেহের সারে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সারে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই
আদিত্য ঘোষ। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করব। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসিমে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। আমার নাম নিপৃত রহমান, আবৃত্তি করছি মুজিব ফিরে আসেন, লিখেছেন মহাদীপ সাহা। যখন ভোরে আকাশ জাগে শিশির পড়ে ঘাসে, পাখি রাখা সেই সকালে মুজিব ফিরে আসে। নদীর বুকে বৃষ্টি নামে যখন উঠে কেউ, মুজিব বলে আসছে আমি ডাকছে আমার কেউ, মিষ্টি ফুলের গন্ধে যখন আকুল করে বন, ফিরে আসে মুজিব যেন সবার প্রিয়জন। সাত আকাশে যখন ফুটে লক্ষ কোটি তারা, ফিরে আসে মুজিব যেন হাজার প্রাণের ধারা। মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক, মুজিব আসে দেশকে নতুন জীবন ফিরে পাক। তখন ভয়ে মায়ের করে শিশুরা সব হাসে, শিশুর মুখে সেই হাসিতে মুজিব ফিরে আসে, মুজিব ফিরে আসে, মুজিব ফিরে আসে। ধন্যবাদ। আমার নাম রিনো হোসাইন, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাইয়ের রঙের ট্রেন গেল দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো,
রেকেললেস রাইফেল আর মেশিন গান খুই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না তো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসীর রূপেতে অনন্য। আজ থেকে 5 দশক আগে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাংলাদেশ নামের ভূখণ্ডটির। বাংলাদেশ এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। 1971 সালের 25শে মার্চ রাতে ঘুমন্ত বাঙালি সৈনিক ও তারপর সারা দেশের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ ও গণহত্যার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা মোকাবেলায় আক্রান্ত বাঙালি তাৎক্ষণিক প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল। সৈন্যবল, অস্ত্রবল, যুদ্ধের কলা কৌশল ও প্রশিক্ষণ সব অর্থেই এটি ছিল একটি অসম যুদ্ধ। কিন্তু নৈতিকতার বিচারে এ যুদ্ধ ছিল অন্যায়, অবিচার ও চূড়ান্ত বর্বরতার বিরুদ্ধে জাতীয় মুক্তির চেতনায় এক ন্যায় যুদ্ধ। এদেশের প্রতিটি মানুষ জীবন মৃত্যুর শঙ্কা নিয়ে প্রতিটি দিন, ক্ষণ ও মুহূর্ত মুক্তির অপেক্ষায় প্রহর গুনত। 1971 সালের 16 ডিসেম্বর সেই দিনটি এলো। তখন সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উল্লাসে ফেটে পড়ে। অভ্যুদয় ঘটে বিশ্বের বুকে বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বাংলাদেশ এবছর স্বাধীনতার 50 বছর পূর্তি অত্যন্ত গর্ব ও মর্যাদার সাথে উদযাপন করতে যাচ্ছে। এ 50 বছরে আমাদের অর্জন এক কথায় অসামান্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি সহ আর্থসামাজিক প্রতিটি ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানজনক দেশ ও রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই জয়ের পেছনে রয়েছে বাঙালির বহু ত্যাগ ও নির্যাতনের ইতিহাস। দেশ ও আপন সংস্কৃতির প্রতি বঙ্গবন্ধুর গভীর অনুরাগ ছিল। তিনি একটি জাতিকে আত্মমর্যাদাবোধ শিখিয়েছেন, প্রতিবাদের প্রথম উচ্চারণ শিখিয়েছেন, অধিকার আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন। এই মহান নেতার জন্মশতবার্ষিকী পালন আমাদের পরম সৌভাগ্য। জন্মশতবার্ষিকীতে তাকে শুধু স্মরণ নয়, প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে তার আদর্শ। ধন্যবাদ। সকল দেশের সেরা ও সে সব
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমার নাম মুক্তাসির। আমি বিএলসিএফ স্কুলে পড়ি। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বাধীনতা তুমি। লিখেছেন শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের সাঁতার, অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ। শুভ সকাল। আমি পারমিতা সাত্রা, বিএলসিএফ এর জাংদে শাখার সেকেন্ডারি 3 শিক্ষিকা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আমার নাম পবিত্র ঘোষ। আমি একটি দেশের গান পরিবেশন করব।
আমি শাহিন আব্দুল্লাহ, আমি প্রাইমারি ওয়ানে পড়ি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমার নাম নিহান রহমান, আবৃত্তি করছি স্বাধীনতার কথা। লিখেছেন লুৎফুর রহমান রিটন। পিচ ঢালা কালো পথ লাল হলো খুনে, দেশ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে। বাংলার দামালেরা উঠল যে ক্ষেপে, অস্ত্রের ঝংকারে উঠে বুক কেঁপে। অন্যায় অবিচার সইবে না কেউ, যায় যদি বয়ে যায় রক্তের ঢেউ। শত শত পোস্টার ফেস্টোনো হাতে দামালেরা পথে নামে আধারেরও রাতে। মিছিলের হুঙ্কার বজ্রের মতো, হায়নার বুকতায় কাঁপে অবিরত। দর্শুরা মিছিলে চালালো যে গুলি, কত বুক ক্ষত হলো উড়ে গেল খুলি। রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা, ঝরে তাই লাল ফুল কাঁদে তরুলতা, কাঁদে তরুলতা। ধন্যবাদ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। অহংবীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়। আজকে আমরা করব জয়। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিজয়ী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেই দিনে সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেই দিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। সে একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধুমা ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালো বেঁধে এই মাঠে ছুটি এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, কাঁধে নিয়ে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ব্যবসা, ভবঘরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতা মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, সমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী, সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।
এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাটলে মরু দিব, ধান কুটলে গরু দিমু। মাছ কাটলে মরু দিমু, ধান কুটলে গরু দিমু। কালো গরুর দুধ দিমু, দুধ খাওয়ার বাটি দিমু। কালো গরুর দুধ দিমু, দুধ খাওয়ার বাটি দিমু। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। শুভ জন্মদিন বাংলাদেশ।